হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি স্যালন এন্ড স্পা টিপস এন্ড ট্রিক্সের তরফ থেকে। সকলে নিশ্চয়ই সকলে শুভকামনা করি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিশ্চয়ই আছেনও ভালো, আমিও ভালো আছি। কারণ আমাদের বসন্তের ছোঁয়া লেগে গেছে। বসন্ত আসা মানে আমাদের মনে একটা আনন্দ দেয়, কারণ আমাদের তখন ঠিক স্টেবল থাকে আমাদের ওয়েদারটা। আর এই স্টেবল ওয়েদারটাকে কামনা আমরা সবসময় করি, বাট এটা তো সম্ভব না। কারণ আমাদের একটা গ্রীষ্ম প্রধান দেশ, প্রচন্ড পরিমাণে গরম আমরা উপভোগ করি, ঠান্ডাটা খুব কম সময়ের জন্যই আমরা পাই। সেখানে আমার মনে হয় প্রত্যেকেরই মনে করা উচিত। আর আজকে যেটা ভিডিওটা আমি করব, সেই ভিডিওটি হচ্ছে যারা মায়েদের কিন্তু সবসময় একটা কামনা থাকে, এক্সপেকটেশন থাকে, আমার বাচ্চা কি করে ভালো থাকবে, আমার বাচ্চা কি করে সুস্থ থাকবে। সব মায়েদেরই, আমিও আমারও কামনা এটাই সবসময় হয় যে ছেলে মেয়েরা কি করে ভালো থাকবে, সুস্থ থাকবে। তাই প্রত্যেক মায়েদের জন্যই আজকে ভিডিওটি করা। খুব ভালো করে শুনুন, বাচ্চাকে কি করে আপনারা হ্যাপি রাখবেন, বাচ্চাকে কি করে আপনারা হেলদি রাখবেন, বাচ্চাকে কি করে আপনারা সুস্থ রাখবেন, বাচ্চাকে আপনারা কি করে আনন্দ দেবেন, সবটাই কিন্তু ভিডিওর মধ্যে আমি কম্প্যাক্ট একটা রাখছি। তো এটা যদি আপনাদের মনে খুব প্রয়োজন আছে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে আপনারা দেখতে শুরু করুন। কারণ এটা পুরোটা যখনই সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশন আপনার কাছে আসতে থাকবে এবং ডে বাই ডে একটার পর একটা আপনি ভিডিও পেতেই থাকবেন। আর আপনাদের এই উত্তর দেওয়ার জন্য আমি কিন্তু সবসময় উপস্থিত আপনাদের কাছে। যেটা বলার কথা যে বাচ্চার মায়েরা ভীষণ অনীক থাকে, আমার বাচ্চা কেন গায়ের রং কালো, আমার বাচ্চা কেন ঠিক সেইভাবে উৎফুল্ল কেন নয়, আমার বাচ্চা কেন ঝিমিয়ে যাচ্ছে। এগুলো কিছুটা হয়তো যদি হেলথের ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে, ডেফিনেটলি ডক্টরের কাছে অ্যাডভাইস নেবেন। আপনাদের যারা আছেন ডক্টরদের কাছে অবশ্যই কথা বলি, তাদের সঙ্গে সাজেশন নিয়ে তারপরে আপনারা কিন্তু ডিসিশন নেবেন। আর যে বাচ্চাদের কোনো ধরনের সমস্যা নেই, বাট বাচ্চা হয়তো কালো আছে গায়ের রং, বা বাচ্চা আনন্দ পাচ্ছে না, কিভাবে তাকে অ্যাট্রাক্ট করতে হবে, সেগুলো নিয়ে মায়েরা খুব চিন্তিত হন। সেখানে বাচ্চা কি চাইছে সবসময় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বাচ্চার ছোট সদ্যজাত বেবি যারা হয়, তাদের অনেক ধরনের প্রবলেম থাকে, তারা বোঝাতে পারে না, বলতে পারে না। তাদের কিন্তু অ্যাক্টিভিটিস নিয়ে আমরা ওয়াচ করবো যে তারা কি কখন কোনটা করলে কি রকম একটা রিয়াকশন করছে। যেমন বাচ্চা যখন কখনো টয়লেট করে শুয়ে থাকে, তখন বাচ্চার মধ্যে একটা ইরিটেশন হয়, তখন তার মুখ চোখগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটাকে কিন্তু ফলো করতে হবে। সেগুলো কিন্তু কখনো বাচ্চাকে ড্রাইপার পরিয়ে আমরা অনেক সময় রাখি, সেই অবস্থাতেই পড়ে থাকে, বাচ্চা শুয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে ড্রাইপার তো পরানো আছে, কিন্তু এটা ঠিক নয়। যখনই আপনি এগুলো ইউজ করবেন, হাইজিন মেনটেন করবেন, এগুলোকে খুব ভালো করে কেয়ার করবেন, চেঞ্জ করতে হবে, সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, একটা টিস্যু দিয়ে, সফট টিস্যু দিয়ে পরিষ্কার করে সেখানে আমাদের পাউডার পাফ করে দিতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়। খুব যদি ঠান্ডার সময় হয়, সেখানে আমাদের বেবি ক্রিম ইউজ করতে হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হয়। আর বাচ্চাকে হেলদি থাকার জন্য সুষম খাদ্য, ভালো খাবার, প্রোটিন খাবার দাবার খেতে হবে। মাকে খেতে হবে, যদি সে ল্যাকটিক মাদার হন, তাহলে তাদের কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া খুব ভালো যত্ন করতে হবে। আর যদি বাচ্চা একটু বড় হয়ে থাকে, বেবি একটু বড় আছে, তাকে খাওয়ানোর জন্য কিন্তু একটা টাইম ফিক্স করতে হবে। বাচ্চাকে যখন যা চাইলো ঝটঝট করে আমরা দিয়ে দিলাম। যখন একটু বড় বাচ্চা হয়, তখন তাদের ওয়ান্টিং প্রচন্ড থাকে, আর মায়েরা ভুলে যান, তখন তাদেরকে ভোলাবার জন্য যখন যেটা মনে হচ্ছে খেতে দেওয়া হচ্ছে, এটা কিন্তু করা উচিত নয়। একটা টাইম মেনটেন করবেন। হ্যাঁ, একেবারেই কি করবেন না, মাঝে মধ্যে করলেন, কিন্তু এটা যদি কন্টিনিউ হতে থাকে, ওদের ডিমান্ডিংও বেড়ে যায়, প্লাস মায়েদেরও কিন্তু ভীষণভাবে একটা অতিষ্ঠ হতে থাকে যে কতক্ষণ তাকে দেবো জিনিসটা। এটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে কমিয়ে আনতে হবে, তবে কিন্তু বাচ্চা ভালো থাকবে এবং হ্যাপি থাকবে। বাচ্চাকে জিনিস দিলে যে সে হ্যাপি হবে, নট দ্যাট। কারণ বাচ্চা যদি সুস্থ থাকে, অটোমেটিক্যালি তার মন কিন্তু ভীষণ উৎফুল্ল হয়ে যাবে, সে খেলাধুলো, সে এনার্জেটিক থাকবে, সে যে কোনোভাবে রেসপন্স করবে, তার সমস্ত কিছু কিন্তু অ্যাক্টিভিটিসে পাল্টে যাবে। সেই জন্য মায়েদের খেয়াল রাখতে হবে বাচ্চারা কি চাইছে, কি দিলে তারা ভালো থাকছে, কি খেলে তারা ভালো থাকছে। এবং বাচ্চাদের পরিমাণ মতো জল খাওয়ানো, যে বাচ্চারা ব্রেস্ট ফিড নিচ্ছেন তাদের ক্ষেত্রে তো জলের অত প্রয়োজন পড়ে না। আর যে বাচ্চারা ধরুন বাইরে ফুড খাচ্ছে বা বাইরে খাবার দাবার খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু তোলা খাবার খেলে তাদের জন্য কিন্তু অবশ্যই আলাদা করে জলের একটা মাপ করে নিতে হবে। সেটা অবশ্যই আমি বলবো, অ্যাডভাইস দেবেন ডক্টরের, যে কতটা পরিমাণ জল খাওয়ালে আপনার বাচ্চা সুস্থ থাকবে, সেটা করতে হবে। এবং তাকে সবসময় দেখতে হবে তার চোখের ভিশন ঠিক আছে কিনা, তার মুভমেন্ট ঠিক আছে কিনা, তার হাত পা ঠিক মতো আমরা মোবিলিটি বাড়াতে পারছি কিনা, ম্যাসাজ করে, খুব ভালো করে অয়েল ম্যাসাজ করে তাকে হার্ডি করতে হবে, তার মাসলগুলোকে স্ট্রং করতে হবে। এভরিডে অয়েল ম্যাসাজ করান বাচ্চাকে, তাতে বাচ্চা ভালো থাকবে। এবং যে সমস্ত জায়গাগুলো খুব ভালোভাবে আর কি এয়ার ঢুকছে না, অক্সিজেন ঠিক মতো যাচ্ছে না, সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেগুলো একটু করে যাতে হাওয়া লাগে তার ব্যবস্থা করতে হবে। বাচ্চা ঠান্ডা না লাগে তার জন্য তাকে
আমরা আয়ুর্বেদিক আমরা করেছি, আমাদের মারাও করেছেন, মা দিদারাও করেছেন, তারা কিন্তু ওই তুলসী রস করে একটু মধু ফেলে তার খাইয়ে দিবে সকালবেলা, কফ কোল্ড অ্যাটাক না করে বাচ্চাকে। সেটা কিন্তু আজকালকার মায়েরা ভুলে গেছে, তারা খাওয়াতে জানে না। আমি বলবো আজও পর্যন্ত কিন্তু সেটা কিন্তু ভীষণ ভালো ওষুধ বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে সিজন চেঞ্জের সময়। এই সময় কিন্তু বড়রাও অসুস্থ হচ্ছে আমরা, মানে কোল্ড কফে, সেখানে বাচ্চা তো হতেই পারে। সে বাচ্চার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই একটু তুলসী পাতা খুব ভালো করে ভিজিয়ে রেখে 8 ঘন্টার মতো সেটাকে ভালো করে ম্যাস্ট করে তার রসটা নিয়ে একটু মধু দিয়ে 1 ড্রপের মতো খাইয়ে দিলে পরে জাস্ট চেটে চেটে খাচ্ছে, সে খুব এনজয় করছে। এইভাবে যদি খাওয়াতে পারেন তো বাচ্চার কিন্তু কফ আর কোল্ডের ব্যাপারটা একেবারেই থাকবে না চেঞ্জ অফ সিজনে। তো বাচ্চাকে ভালো রাখতে গেলে মাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, সে কি চাইছে, সে কি করছে। তাকে জল খাওয়ানো, তাকে ঘুম ঠিক মতো দিতে হবে। ঘুমের টাইম তার যতটা প্রয়োজন তখন তাকে ডিস্টার্ব করা চলবে না, সেভাবে ঘুম পাড়াতে হবে। তাকে নেটের মশারি লাগাতে হবে, কারণ একটা মশা কামড়ানো মানে বাচ্চার পক্ষে ভীষণ ক্ষতিকর, সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। বাচ্চা এসিতে কমফোর্টেবল কি পাখাতে কমফোর্টেবল হচ্ছে, ফ্যানে কমফোর্টেবল সেটাকে দেখতে হবে। বাচ্চা জামা কাপড়ে কমফোর্টেবল কিনা সেটাও মাকে ওয়াচ করতে হবে। যদি বাচ্চা দেখছেন যে হ্যাঁ সিম্পেথি করে জামা পরিয়েছেন, অস্বস্তি ফিল, সঙ্গে সঙ্গে খুলে ফেলে তাকে একটা কটনের জামা পরাতে হবে। এগুলো কিন্তু মাকে অ্যালার্ট থাকতে হবে। বাচ্চার মুখে হাসি দেখতে গেলে মাকে প্রচন্ড অ্যালার্ট থাকতে হয় একটা স্টেজে। তারপরে বাচ্চা যখন বুঝতে শিখবে, সে যখন বলতে পারবে, তখন তো অসুবিধা হয় না, সে তো বলেই দেবে যে আমার একটা অসুবিধা হচ্ছে না। বা বাচ্চার যাতে কনস্টিপেশন না হয়, বাচ্চার কোনো মানে প্রোটিন খাবার দাবার বা ভিটামিনের কোনো অভাব হচ্ছে কিনা সেগুলো ডেফিনেটলি ওয়াচ করা দরকার মায়েদেরকে। ভিটামিন সি, ভিটামিন ডি বাচ্চাদের ভীষণ প্রয়োজন। ভিটামিন ডি বাচ্চাদের হাড় শক্ত করতে, ভিটামিন ডি বাচ্চাদেরকে হেলদি রাখছে। সেটা আমাদের সানডে থেকে আমরা পেতে পারি ভরপুর ভিটামিন ডি। আর তাছাড়া সোর্স অফ মানে ফুড থেকেও আমরা পেতে পারি, খাবার দাবার থেকে। এটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে হবে, পরিমাণ অল্প অল্প করে সবকিছুই তাদের দেওয়া যায়। যেমন আমরা চিকেন, ডিম যাই বলুন না কেন, মাটন খাওয়াচ্ছি বা মেথির জুস খাওয়াচ্ছি, সেগুলো যেমন অল্প পরিমাণ দিতে, বাচ্চাকে অনেক কিছু খাওয়াতে না, একটু পেট ফেপে না যায়, অস্বস্তি ফিল না করে। খাওয়ার পরে শুয়ে দেওয়া সেটা একদম করা উচিত না। বাচ্চাকে পিঠে রেখে খুব ভালো করে তাকে ঢেকুর তোলানো, বাচ্চার হাত পা একটু নেড়ে দেওয়া, এগুলো করলে কি ডাইজেস্টটা ঠিক হয়, তাহলে তো মুভমেন্টটা কমায়, শুয়ে শুয়ে হাত পা নাড়ছে হয়তো এরকম। যে বাচ্চা চলতে পারে ফিরতে পারে তাদেরকেও সঙ্গে সঙ্গে ঘুম পাড়াবেন না খাইয়ে কখনো, তাদের কিন্তু সময় দিতে হবে। আর জল খাওয়াটা বারবার একটা কথা বলছি, যে কোনো বাইরের খাবার বা আমাদের তৈরি করা খাবার খাওয়ালো জলের ভাগটা কিন্তু ভীষণ কম হয়ে যায় অনেক সময়, সেখানে বাচ্চাদের কনস্টিপেশন আসে, স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, কুচকে যায় স্কিন। সেগুলো খেয়াল রাখবেন, শুধু ওপর থেকে লাগালে হবে না, ইন্টারনাল সিস্টেমটাকে খুব ভালো করে ফলো করতে হবে। বাচ্চার স্কিন কেন ড্রাই হচ্ছে, কেন শুকিয়ে যাচ্ছে, কেন স্ক্রিচ পড়ে যাচ্ছে, সেগুলো মাকে খেয়াল করতে হবে। খুব ভালো করে অয়েল ম্যাসাজ করাবেন। বডি অয়েল বিশেষ করে আমি করি, যেটা আমন্ড অয়েল বা যদি অলিভ অয়েল হয় সেখানে একটু সিসমি অয়েল দেবেন, যার মধ্যে আমাদের কিন্তু সান প্রোটেকশন রয়েছে। যদি আপনারা রোদে বাচ্চাকে রাখতে চান, হালকা পাতলা কাপড় দিয়ে চাপা দিয়ে বাচ্চাকে একটু তিল তেল আর তার সঙ্গে হচ্ছে আমন্ড অয়েল বা অলিভ অয়েল মিক্স করে খুব ভালো করে ম্যাসাজ করবেন। আর যদি জিভের অনেক সময় বাচ্চা লেয়ারিং পড়ে যায়, সেখানে পাতলা টিস্যুর মধ্যে একটু মধু নিয়ে জিভটাকে হালকা করে পরিষ্কার করে দেবেন। এগুলো করুন, দেখুন বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাচ্চার খাওয়া দাওয়া, বাচ্চার ঘুম, বাচ্চার কমফোর্টেবল জিনিস পরানো, কমফোর্টেবল জিনিসগুলোকে চাপা দেওয়া, গায়ে চাপা দেওয়া বা খোলা, যেটা সে চাইছে না সেটা করা, বা ইউরিন করে পড়ে থাকলে তাকে চেঞ্জ করা, এগুলো কিন্তু আপনাদের করতে হবে। আর সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন ওদেরকে বডি ওয়াশ দিয়ে, বডি ওয়াশ জেল বা বডি সোপ দিয়ে পরিষ্কার করাবেন ডেফিনেটলি। আমার সময় ভাইবো তো নোংরা খাচ্ছে না কিছু, কি দরকার সাবান মাখানো, সাবান প্রয়োজন আছে। বাচ্চাদের গায়েও কিন্তু ডেড স্কিন জমে, আর ডেড স্কিন গুলোকে এক্সফোলিয়েট করার জন্য আমাদের সাবানটাও প্রয়োজন আছে। সেটাও কিন্তু খুব সফট, একদম সফট লুফা দিয়ে বা সফট কাপড় দিয়ে, আপনার টিস্যু কাপড় দিয়েও বাচ্চাকে সাবান লাগিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এগুলো কন্টিনিউ করুন, দেখুন বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, হেলদি থাকবে, আর মাও তার সঙ্গে কিন্তু অনেক অনেক খুশি থাকবে। আজকের মতো ওনার বিদায় নিতে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বা কাজে লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন, কমেন্টস করুন ডেফিনেটলি। আমি কিন্তু আপনাদের জন্য একটা কোশ্চেন আনসার সেশন নিয়ে আসছি। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।